ধরিয়াছে গে ছপা ছপা করিয়া। ইস মুই যদি এলা যদি ওই লঘুটা আনিনু হয় ওই আপারি ছটা তা মুই এলা পারিনু হয় গে জল পয়লা হাহারে নাম্বা সিলসিলা গাছ কেমন করি পারা যায় মোর জিবার। এই তো মোর মালা। আরে ঝলমল ঝলমল করে কোঠি কোনা যাচ্ছিস রে মালা। এই খিটকালু তুই কি কইবার চাইছিস রে? আরে একটা বেটা ছাওয়াল মানে চাংড়া একটা চেংড়ি যোগ্য থাকলে কি কইবার চাই তুই কি বুঝবার পারিস? বুঝির পাইছুম এলা তুই কি কইবার মুখ চাইছিস না হয়? হ্যাঁ তোর যে ওই মনে মনে আইলা বলে পাগলামতি করবার না হইস তাহলে আমি পছন্দ করম। শোন এই তো তুই যেটা কথা কইবার চাইছিস আমি বুঝির পারছুম। হ্যাঁ কি কথা কইবার চাইছিস কয়েকটা? তুই মোক ভাল পাইস এটাই কইবার চাইস না? কি ভালোবাসিস তুই মোক ভাল পাইস? তো তুই ভাল পাই তুইও বুঝি মোক ভাল পাইস? না না মুই তোক ভাল পাম নাই। তাহলে শোন মুই কি কইবার চাই? কি কইবার চাই? দেখছিস এই যে জলপল গাছটা ছপা ছপা জলপলা ধরিয়াছে। হ্যাঁ এই যে নাম্বার সিলসিলা গাছটা উঠবা পারবো রে? তুই যদি মোক ভালোবাসিস না এর থেকে আরো যদি 3 টাকা জোড়া দিস তাও মুই চড়িয়া তোর জন্য। যদি পারিবার পারিস তাহলে তুমি ভালোবাসি তাহলে তুই মোক পারি রে তোরে বাপই চেঙ্গেরা রে। মুখটা মন দিয়ে শুনিস। আরে শুনছি গাছ চড়িয়া গোটা হা মকে হে চহল কই পারিয়া রে চেঙ্গেরা রে। মুই মনে করেছিলুম যে বুঝি চেংড়িটা বুঝি আকুয়ারিয়ে আছে তা তুই ফের কুদিন কা বিয়া হলো যে অবলা হয় আগে। এই হারামজাদা অবলা ফের কাক কই রে? মানে ওই যে ভাতার মরি গেলে ভাতার ছাড়লে ওগুলো অবলা। বুঝির পারিস নাই রে চেঙ্গা তুই? কেন ভাতার মরি গেলে ওটা অবলা কহে? কি কহে হলো? এ পাগলা তুই তো কিছুই বুঝির পারিস না রে। তা তুই তো কইছ অবলা। অবলা কাক কই তুই জানিস? কাক কয়? যারা যে কিছু জানে না। ও তুই জানিস না? ছোট মানুষ আর কি অবলা? আর অবলা সবলা মানে অবলা সবলা মানে নারীগুলা অবলা সবলা। হ্যাঁ আর ভাতার পাইলে ফের ঝগড়া করবার বেলা। এবার কত কথা কইস না তুই কো পারি দিব তো? হ্যাঁ দিন তুই হো দুটা নে রে বাবুই মোর দুটা দে তুই হো দুটা নে রে বাবুই মোর দুটা দে আর হো দুটা নে রে বাবুই তোক মুই আর জলতে পারিয়া তো কেন রে? হ্যাঁ এখনে কইলুম তা বলে বিয়া হয় নাই ফের দুটা ছাওয়া কোন কা থেকে তো দুটা ছুয়া হইবে। এ শালা ছুয়ালির মাটা আর মুই মনে করছি কুমারী চেংড়িটা মুই ভাই যাও তোক মুই আর ভালোবাসবার না। এই থাম পারি দে রে তুই গাছটা উঠিয়া পারি দে। কি তো তোর দুটা ছুয়া হইছে কেন? খাই এই পাগলা ছুয়া কেন রে? ছুয়াগুলা তুই বাড়িতে কি আমার ছুয়া ছোট নাহি? মোর দাদা ঘরে মোর ভাই বোনু ছোটরা ওমরা কি খাবার না হয় রে? ও তার মানে তোর দাদার দুটা ছুয়া আছে? হ্যাঁ ওলারও বাদে তো কইবা হয় যে ভাই ব্যক্তি কিংবা ভাতি জ্বালার বাদে তো মুই মনে করুম তোরই বুঝি দুটা ছুয়া আছে। আরে মোর থেকে তুই বেশি অবলা রে
বেশি তুই কম বুঝিস আচ্ছা আচ্ছা কাট কাট আর কি করে বাতা ওই চেঙ্গেরা রে আচ্ছা নে নে মুই পারি দে চুক্তি কুড়া আয় আয় কুড়া কুড়া নে 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 পার রে কুড়া রে কুড়া 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 আরে মালা মালা রে ওই মালা হই কি না আরে বাপ রে কই রে মালা মালা এই মালা আয় মালা ওরে বাবা মোর মালা রে কোটি গেল রে মোর মালা যার জন্য মুই এত বড় গাছটা চড়ি নুকে থাপাং করি পড়লে তো মই মরিয়া গেল আর যে হোক কষ্ট করিয়া পারিয়া দিলু বুক খানের ছাল ছুটি দিতে মরবে মোর বুকটা আর ভালবাসে না মুখ রে ওরে মাগি তোর জেনে ভাত আর না হয় রে ওরে মাগি মুখ ছাড়া যেন তুই ভাত আর না পাইস রে যাচ্ছে কত দূর দেখুন তো এই জন্য আমি সবাইকে কম মোর কপালে বুঝি আর মাগি জুড়বে না রে ও না বহু বহু বহু, মানে কোনিয়া কোনিয়া ওরে বাবা আরে বালাতাম তুমি একদিন জোর করি আসি কি সিঁদুর ঘষিয়া রে মায়ের খাতে কাম ওরে বালা যাও পার্কের দিকবার ঘুরবার আসছো মনটা ভালো না আজি আজি একে 2-6 মাস হয়ে গেল দেখো নাই মোর জাদুদার মুখটা কেমন না জানি ওই জাদুদার মোর কিভাবে আছে তাহলে মেঘনা পার্কেতে ঘুরবার আসছো দেখো নাহারি ওরে গোলাপ ফুল মুই কান্দন মোর বন্ধুর বাদে তুই বা কান্দিস কার বাদে রে গোলাপ ফুল পয়দেশিয়া বিনা হিয়ার না কান্দান মোর হিয়া শুকিয়া যায় ফুল বাগিচা দেখো আসিয়া শুকিয়া যায় ফুল বাগিচা দেখো আসিয়া ওরে গোকুল ফুল আরে না বুঝেন মকুল ওরে গোকুল ফুল তোমরা না বুঝেন মকুল ওই আসিয়া যে তুমি চিন্তা করেন না ওমর কন্যা কন্যা তোমরা না জান সাজিয়া ওমর কন্যা কন্যা তোমরা না জান সাজিয়া ওরে সুন্দরী তুই রূপের মাধুরী ওরে সুন্দরী তুই রূপের মাধুরী তুই হাসলে ঝরে চাঁদের যশোনা ওমর কন্যা কন্যা না জানে আধার করিয়া ওমর কন্যা কন্যা না জানে আধার করিয়া
মোরে কন্যা তো ইয়ার দিমি নাচো নিজাম তোমার গরব তুলিয়া তোমর কন্যা কন্যা তোমার সাথী বানায়া তোমর কন্যা কন্যা তোমার সাথী বানায়া বন্ধু মই বেশি আমাকে না জানি ভুলিয়া তোমর কন্যা কন্যা তোমার সাথী বানায়া তোমর কন্যা কন্যা তোমার সাথী বানায়া তোমর কন্যা কন্যা তোমার সাথী উজারুদা তাহলে তোমরা আমার বাড়ি যাওয়ার জন্য চলে এসেছেন? আচ্ছা তোমরা কও দেখিনি এই কটা 3 মাস 4 মাস থাকিবার জন্য গেছিল তোমার কথা পরে মনে বারবার করি আর থাকিবার পারুম না আসিলুম পথখান ধরি আর তোমার বাড়ির না আসিয়া মুই কি আর বাড়ি যাবার পারুম কও দেখিনি ঠিক আছে উজারুদা চলো তাহলে। চলো চলো তোমার আগে বাড়ি যাবো তারপরে নিজের বাবার সঙ্গে দেখা করবো উজারু বাবু বিগত 4 মাস পরে আবার বাড়িতে ফিরিয়ে আসে আবার মোর চিন্তা দূর চলিয়া গেল জায়গাটা সত্যি কথা বাই কথা ঠিক সময় মতো উপস্থিত হয়েছে। যাক উজারু বাবু যখন আসিয়া উপস্থিত হয়েছে তাক তো ফের ডাকায়া কাজকর্ম কিনা বাতাবার লাগবে তাই মুই ডাকিয়া দেখো ওরে বাবু উজারু ও উজারু জেঠো আসুন জেঠো জেঠু দেখালেন মুখ হ্যাঁ রে বাবু যাক তোর আশাতে দেখাতে মুই যে আনন্দ পাইছো জিতু। তাই তো তোর মুই আনন্দ খুশি মনে ডাকিনু দেখ তোরে হাতে নাঙল জোয়াল রাখা কেমন আছে না আছে নাঙল জোয়ালটা ঠিকঠাক করিয়া ওই যে পাতারটা দেখেছিস গতবারে হাল বাইছিস আবার ওগুলো জমিলা চাষ করিবা লাগিবে তুই নাঙল জোয়ালা দেখিয়া শুনিয়া চাষ করে আর ওই মালদা আমার ওই মমতা ব্যানার্জি আসছে মিটিং করবা ওই মালদাতে যাইয়া এই মিটিংটা ছাড়িয়া আসো বেশ জেঠু বেশ তোমরা আইসো ইস, বাপ রে বাপ সঙ্গে পড়ি বন্ধুর সঙ্গে দেখিবা কেন দেশ আর কয়েক মাস বাড়িতে না থাকিয়া নাঙ্গল ভাঙিয়া কোলে শেষ বসিয়া এখানে করুন টেস্ট যদি না ভালো হবে মিস্ত্রি ডাকিয়া আনি করিম ভালো সবার চাইতে হবে বেস্ট করুন দেখে ঠিক হচ্ছে কি না মোর দ্বারায় করুন তো বসিয়া ঠিক তাই এই ছাড়ো ও সোনা জি 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 ঠুক মিস্ত্রির কাজ করলেন না ঠুকুর ঠাকুর করি শাড়ি তো পরালেন ভালো কই শাখা চুড়ি আঞ্চুক কিনি শঙ্খে শাখা পিন্দিম তোমার হাতে বড় মোর মনের শোক জাগে তোমার আমাকে পিন্ধাই দাও না উজারুদা ছি 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 আরে সোনা আরে বিহাও না হইতে যদি বিহাও না হইতে ছাকা পড়িলে আর পাড়ার মানুষরা দেখলে যে নিন্দা করবে উজারুদা যতই কোক না তোমরা আমাকে পিন্ধাই দাও না উজারুদা শাখা সিন্দুর কি মাথা মোটা চেঙ্গি রে যাও যাও বাড়ি ভিতরে যাও আর যাও বন্ধু রসিয়া রে কাজ কাজ করেন বসিয়া রে হাতত মোর শাখা পড়াই দে ছি 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 বন্ধু রসিয়া রে হে কি করেন বসিয়া রে হাতত মোর শাখা পড়াই দে বন্ধু রসিয়া রে হে কি করেন বসিয়া রে হাতত মোর শাখা পড়াই দে বন্যার বেলি রে মাথা কেনে মোটা রে ফিরিয়া যাও তো ঘরে বন্যার বেলি রে
আসুক বছর ঘুরিয়া সবে দিন পড়াইয়া এখন পড়াইয়া দিলে তোর বা মারিবে আসুক বছর ঘুরিয়া সবে দিন পড়াইয়া এখন পড়াইয়া দিলে তোর বা বছর ঘুরিলেই সবে কিছু তোমাকে পড়াইয়া দেব ঠিক আছে উজারুদা তাহলে কাজ করো আর আমি যাচ্ছি বাড়ি যাও 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 হাইরে বাপ না 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 মোর বাড়ি তার ঠিক হবার না হয় এই সব বরবাদ হয়ে গেছে এলা যাও মিস্ত্রির বাড়ি তাইলে মিস্ত্রির বাড়ি করবার নিজাম ঠিক তাইলে সবটাই ঠিক হবে বেস্ট হবে যাও একই দৃশ্য দেখিনো মই যা দেখিনো তাকে সত্যি না 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 মুই কোনো মতেই মানি নিবার পাপ না এক্ষণে এলাই ডাকিয়া দুইজন আমি জিজ্ঞাসাবাদ করি কই বেটি সোনা ও বেটি সোনা বাবা কেন ডাকালো বাবা দেখ বেটি তুমি কেন ডাকানো খাবো তুই দেখ বেটি তুই একটু আগে মোক জল খাওয়াই দিছি আজি তোমার মই কি দেখিনু দুইজন বাবা তুই যে কি দেখিলু দুইজনের মুই কেমন করিয়া কহিম বাবা ও কি দেখিনু তুই মনে করছিস তুই কিছুই জানা পাও না বাবা তুই যখন দেখে ফেলেছিস যা দেখিলু তা সত্যি বাবা আমরা দুইজনক ভালোবাসি বাবা কি মুখের উপর জবাব দুইজন ভালোবাসি শোনা তুই না ঘরের ভিতর যা ঠিক আছে বাবা আমি তাহলে আইসে মেলা এই শেষ পর্যন্ত ওই নিমক হারাম উজারুটা যার দয়া বুঝিয়া তাক মই আনিনু বাড়ি দেনু তাক কাজে কর্ম করবার জন্য রাখিনু তাক বাড়ি শেষ পর্যন্ত ওই নিমক হারামটা আগুন দিলে মোর মুখের দাড়ি না তুই কোনো মতেই মানি নিম না এক করে তাক মই ডাকিয়া জিজ্ঞাসাবাদ করি কই রে বাবু উজারো ও উজারো জেঠু আসিলাম জেঠু উজারো আজি তোমার দুইজনের মুই কি দেখিনু কি দেখিলেন জেঠু তোমার দুইজন একসাথে না না মোর জেঠু জানবার পারি গেছে এবার না কহিলে আসল কথাটা না কহিলে বুঝবার পারবার না হয় হ্যাঁ জেঠু যা দেখেছেন তা সত্যি কিন্তু জেঠু মোর এত কোনো অপরাধ নাই এত মোর ভুল নাই মুই বার করে সোনা কইল ওরে সোনা তোমরা বড় লোকের বেটি আর এই বড় লোকের বেটি হয়ে এই কর্ম করিলে মানি নিবার পারবার না এতে মোর কোনো ভুল নাই জেঠু ও তুই অবলা সবলা নারী পায়া আর সরলতার সুযোগ নিয়া পথের টুকরা হয়ে আকাশের চাঁদ ধরবে চাইছিস জেঠু। কয়দিন তুই কাজ করেছিস তোকে টাকাটাও দিন না জেঠু জেঠু না মোর এত কোনো ভুল নাই জেঠু তোমরা মোক টাকা দেওয়া না দাও মোর এত ভুল নাই কে তুই মুখ শরীর কথায় ভুলির চাইস হ্যাঁ এখন তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বেড়াও জেঠু না জেঠু তুই বুঝি পারিছ জেঠু আজ যদি মোর কিছু থাকিল হয় তাহলে মোর ভুল হয় আর মুই ভুল করেছি
তাই তোমার ওই পাও ধরিয়া কো আর এই ভুল মোর কোনোদিন হবার না হয়। তোমার ওই না তোমার ক্ষমার অযোগ্য। জেঠু বড়ই আশা করিয়া বৈদেশ থেকে আসি মুক্তি দিয়া মুই জানো মুই জেঠুর বাড়ি একটা সিজন আসছে তার করি দিবার হবে। তাই যদি আজ যদি তোমার মেয়ে নিজের ছাওয়াল হলো হয় তাহলে কি তোমরা আমাকে ক্ষমা করে দিতে হয় না? তোমরা আমাকে ক্ষমা করে দাও জেঠু, তোমরা আমাকে বার করবো তো ক্ষমা করো। আর এই ভুল মন হবার নয়, তোমার মেয়ে পাও না আর এক্ষণে এলাই মোর বাড়ি ছাড়িয়া চলিয়া যা, না হইলে তুমি ঘাট ধাক্কা দিয়া বের করে দে। আর ঘাট ধাক্কা দিবার হবার না বুঝা যাও কিছু। যদি কোনোদিন দরকার হয়, যদি মোর কোনোদিন দরকার হয় তোমরা দেখায় তোমার মেয়ে কাজকর্ম করে দিবি জেঠু। মুই আসিল জেঠু, মুই আসিল জেঠু। আরে যা যা, তোর মতো লোকের মুই অনেক মায়া কান্দন শুনেছি। হ্যাঁ মুই উচিত শিক্ষা দিচ্ছি। ঘাট ধাক্কা দিয়া ওই হারাম দাদা উদার বাড়ি থেকে আমি বের করে দিচ্ছি। হ্যাঁ আর এভাবে মুখ নীরবে বসে থাকবার নয়। বেটি যখন মোর নাবালক থেকে সুবালক হয়েছে এলাই তাহলে মোর বেটি সোনা বেটি মোর বিহার ব্যবস্থা করা লাগে। হ্যাঁ হ্যাঁ শুনেছ ওই নিচুতলা গ্রামত চোটফুটুর নাকি দুটা বেটা বেহাদারি হয়ে আছে। তার নগদে মুখ যাবার লাগবে আর ওর নগদ যায় যে কোনো একটা বেটার সঙ্গে এই মোর সোনা বেটির বিহার ব্যবস্থা বা ঠিক বিহা করে ঠিক দিন ধার্য করে আসবার লাগবে। মহিলা যাও ওই নিচুতলা গ্রামে। যা এই বাবু দেখছেন মুখ এই বয়সে এই যুগে এই বয়সে মোর দুটা বেটা থাকতে আজ কি হয়েছে জানেন? এই যে মোর ভেড়া পাকা বার হয় বাপুরে, জুয়ানধারী দুটা বেটা আছে, কেউ কাজের নাই, কেউ কাজকর্ম করে নাই। তাই এই যে দুইটা ছাগল গরুলা আছে, এই ছাগল গরুলার জন্য পাটের ঢেড়া পাকায়া, পাটের দড়ি পাকায় মুখ পোষবার হয়। মোর বেটালা যদি কাজের হলো হয় তাহলে 2 টাকা রোজগার করিলে ওই হাট থেকে যে ওই প্লাস্টিকের দড়িলা আজকাল মানুষের দেখো ও বহুত দিন করে যায়। কিন্তু না না নাই নাই তো কাটো, মোর এটাই ভাগ্যে ছিল মুই ঢেড়া খান পাকা। যাক মুই তো চলিয়া আসিলাম নিচুতলা গ্রামে। আর এটাই তো বুঝি ওই ছোটফুটুদার বাড়ি। তাহলে মুই একটু ডাকিয়া দেখো। আরে ও ছোটফুটুদা, ছোটফুটুদা বাড়িতে আছিস কি না? এই কাজে আসছে, আয় আয় আয়, ও মরল দাদা, আয় 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 আয়। আচ্ছা মরল দাদা, কি খবর? গরিবের বাড়ি হাতির পা আর ভিখারি মাঝির সোনার নাম, মুই তোমার কি সেবায় লাগবার পারো দাদা? হ্যাঁ ছোটফুটুদা, তুই মোর সেবার অতিযোগ্য পাত্র বলেই তো তোর বাড়ি বড় আশা। ওই শুনেছ তোর নাকি দুটা বেটা বেহাদারি হয়ে আছে। হ্যাঁ 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 মরল দাদা, আছে 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 আছে, কেন সে আছে, মোর 2টা বেহাদারি বেটা আছে। কিন্তু কিন্তু কিসের কারণে তুই খোঁজ নিচ্ছিস? তোর বাড়ি কি চাকর লাগবে? চাকর নিয়ে যাইস না, মোর বেটা তোর বাড়ির কাজকর্ম করবার পারবার না হয়। হ্যাঁ মোর বেটাগুলা ওই ফকটিয়া ফাউটিয়া, হ্যাঁ বাপুরে বাউডিয়া করিয়া ঘুরিয়া বেড়ায়, বাউডিয়া। তে কি কইবার চাইস কর? দেখ ছোটফুটুদা, মুই চাকরের সন্ধানে আসুন না। তোর যে নাম ওই শুনেছ দুটা বেটা যখন বেহাদারি আছে,
তো মোর বেটির সম্বন্ধ নিয়ে আসছো তোর বাড়ি তোর বেটার জন্য, এতে তোর মতামত কি? মরল দাদা তুই আজিকা মো গরিব পায়া তুই মো উপহাস করছিস মরল দাদা, তুই মো গরিব পাইছিস তো তুই মোর উপহাস করছিস। দেখ চটকুটু দাদা, উপহাস যদি তুমি করেছো তো মুই নিজের সঙ্গে করেছো, কেননা এতগুলা ধন সম্পত্তির মালিক হইয়া তোর মতো গরিবের বাড়ি মুই সম্বন্ধ জড়িয়ে আসছো, ইয়ার চাইতে আর উপহাস কি হবার পারে? হে কথাটা তো খারাপ নয়, মুই যদি কহিন হই তাহলে একটা আলাদা কথা। আজ তোর বেটির জন্য তুই আসিছিস, কিন্তু দাদা সত্যি কথাটা কইবার চাস? হ্যাঁ চটকুটু দাদা, মুই কি মিছামিছি তোর সঙ্গে কথা করিবা আসছো? এই অতি উত্তম কথা, কিন্তু মরল দাদা মুই যে ভাগ্য নাশা, মুই যে ভাগ্যহীনা মানছি, কারণ যে মুই যে মোর বেটার বিহাও দিন সে কোনাও যে মোর হাত পুরো অর্থ কিংবা কোনো সমর্থ মোর নাই দাদা। দেখ চটকুটু দা, তুই যদি মোর কথায় রাজি হইস তো তোর বেটার বিহার যত খরচ সম্পূর্ণ মুহে বহন করি। তাই বুঝি? তাই যদি হয় মরল দাদা, মুই অনেক দিন ধরিয়া মনে মনে ভাবছিলাম যদি বেটা দুটার বিহাও দিন হয় তাহলে সংসার পাতিল হয়, বাউ দিয়া হইয়া ঘুরিয়া বেড়ালো হয় নাই, কিন্তু আজি মুই নিজেকেই খুশি মনে করছো। তুই যদি দুটাই চুলা জ্বালাইস, তুই যদি মোক কিছু টাকা দিস তাহলে মুই বিহা দিতে রাজি আছো। বেশ, তাহলে তুই কি মোর কথায় রাজি? হ্যাঁ মরল মুই রাজি, মুই খুব খুশি। তাহলে রাজি যখন, তো তোর জন্যে মুই পকেটত করিয়া নিয়ে আসছো 1,25,000 টাকা। এই নে টাকাটা ধর। আর কালি বর আর বরযাত্র নিয়া ঠিক সময় মতো কালিকায় হ্যাঁ মোর বাড়ি চলিয়া। বেশ, আর সম্পর্ক যখন হয়াই গেল, তাহলে তো এখন আর দাদা ভাইয়া নয়, তাহলে বিহাই তাহলে তোমরা আজিকার মতো মানে চলে যাবেন? হ্যাঁ বিহাই চলে যাব, আগে সম্বন্ধটা পাকাপাকি হোক, তারপরে যখন আসিব তখন 2-4 দিন থাকিয়াই যাব, দুই বিহাই মিলিয়া আমোদ ফুর্তি করিব। তাহলে বিহাই চুলাই খামো, ফের চুলাই। হ্যাঁ, তাহলে বিহাই আমরা আজিকার মতো আসিল, আর তোমরা কালি বরযাত্রী নিয়া ঠিক সময় মতো আমার বাড়ি উপস্থিত হবে। আমরা আসিল তাহলে। বেশ যাচ্ছি, চলো যা। কিন্তু এই শুভ কাজের সময় মুই কাটিলুম ঢেড়া, না হয়া যাও মুই বেটা হারা। না, এটা কথা ভাবিলে হবার না হয়, কারণ হচ্ছে মুই কথা দিছ মানে যাই দিছ না। ঠিক আছে, কথা যখন দিয়াই দিছ আর মুই ঢেড়া কাটবার না হোক, এলাম বেগ ধরিয়া যাবার লাগে বাজার করিবার। হঠাৎ করিয়া মরল দাদা কয় কালিকায় বরযাত্র নিয়ে যাবার হবে। আজিকায় মুখ যদি বাজার সাজার না করো, আর আজিকায় আত্মীয় স্বজন নিমন্ত্রণ করিয়া দিন ফোনের মাধ্যমে দিয়া কোন রকম করে পার করে না। যাও তাড়াতাড়ি করিয়া।
বস দিদি কান্দিস না আমরা একটা তাহলে নাচি কই না কান্দ না কান্দ না কান্দ না ঘরে কহি না কান্দ না
আগে থামোগে থামোগে উঠান বিয়া হবার না হয় গে এই যে আস্তে আস্তে এই বরযাত্রীর গাড়িটা আস্তে আস্তে ওই বাঁধের উপর থেকে পাল্টি হয়া আর অ্যাক্সিডেন্ট হয়ে বড়টাই মারা গেছে গে আমরা हमारा ठेकटा भांगी গেছে আমরা এখন হসপিটাল যাচ্ছি গে আরে বাপ সবাই হসপিটাল দেখি আসি চলো চলো কোনটি না কি হল চলো হাইরে গোপাল চলো 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 কি করিল বিমানে কি করিল নাবা জিল ঢল করি